হাইকোর্টে কেস ফাইল করে আপনাদের নাম সরাসরি উঠে যাবে। তো এই ব্যাপারটি আদৌ কতটা সত্য? তো দেখুন, হাইকোর্টে অনেকে আমাকে বিশেষ করে জানতে চাইছে যে বিভিন্ন উকিল বাবু রয়েছে বা অনেক ধরনের উকিল বাবু আছে, আমাদেরকে আমরা ভিডিও দেখতে পাচ্ছি এবং আমাদেরকে বলছে যে হাইকোর্টে কেস ফাইল করলে নাকি নাম উঠে যাবে সরাসরি। তো আমি আপনাদেরকে বলতে চাই, হাইকোর্টে কেস করা হচ্ছে সঠিক, হাইকোর্টে কেসটা করা হচ্ছে সঠিক, কিন্তু আপনাকে কোনো স্পেশাল গ্রাউন্ড দেখাতে হবে এবং আপনার যদি সেই স্পেশাল গ্রাউন্ডটি এই কোর্টের মনে হয় যদি যে হ্যাঁ ইনার নামটা তোলার প্রয়োজন, তাহলে হাইকোর্ট কিন্তু কোনো অর্ডার দিচ্ছে না যে আপনার নামটি উঠে যাবে। হাইকোর্ট করছে কি, যেহেতু ট্রাইব্যুনাল একটি কোর্ট, সেই কোর্টেই একটি অর্ডার পাঠিয়ে দিচ্ছে, হয় 15 দিন না হলে 20 দিনের মধ্যে সেই অর্ডারটি আপনাকে ট্রাইব্যুনালে কমপ্লাই করতে হচ্ছে এবং আপনার নথিটিকে যাচাই করা হচ্ছে এবং যদি সঠিক ডকুমেন্টস থাকে তবেই আপনার নামটি উঠবে। কিন্তু আপনাকে এটি একটি স্পেশাল গ্রাউন্ডের মাধ্যমে আপনাকে হাইকোর্টে কেসটি ফাইল করতে হবে। যদি আপনার কোনো স্পেশাল গ্রাউন্ড থাকে তবেই আপনি হাইকোর্টে যেতে পারেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, স্পেশাল গ্রাউন্ড বলতে কোন ধরনের আপনার কোনো গ্রাউন্ড আছে যে যেগুলোতে আপনি এই হাইকোর্টে গিয়ে এরকম তাড়াতাড়ি আপনার নামটি তুলতে পারেন। তো ধরুন আপনি পাসপোর্ট করেছেন এবং সেই পাসপোর্টে আপনার রিনিউয়ালের ডেট চলে এসেছে এবং আপনাকে পাসপোর্টটা রিনিউয়াল না করলে আপনার পাসপোর্টটা ল্যাপস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেহেতু ভোটের কার্ডটাই পাসপোর্টের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য, সেই জন্য আপনি এই পাসপোর্টের ব্যাপারটা যদি আপনার স্পেশাল গ্রাউন্ড হিসেবে আপনি হাইকোর্টের সামনে পেশ করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার নামটি দ্রুত সম্ভব তোলা যেতে পারে এই হাইকোর্টের মাধ্যমে। কিন্তু হাইকোর্ট কিন্তু সরাসরি এই নামটি আপনার তুলতে পারবে না। হাইকোর্ট একটি অর্ডার করবে এবং সেই অর্ডারটি ট্রাইব্যুনালে পাঠানো হবে এবং সেখানে আপনার সমস্ত নথিপত্র যাচাই করা হবে এবং পরবর্তীতে যদি আপনার ডকুমেন্ট সঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামটি ট্রাইব্যুনালের মাধ্যমে উঠে যাবে। তো এই হচ্ছে মূল আসল মুদ্রা ব্যাপার। বিভিন্ন জালিয়াতি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, সেগুলো থেকে দূরে থাকবেন। আপনার যদি কোনো স্পেশাল গ্রাউন্ড থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে ভিডিওতে জানাবেন এবং এই ভিডিওটি বেশি পরিমাণে ছড়িয়ে দিবেন।